পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে কাঁটাতার দেয়ার জমি নিয়ে সিদ্ধান্ত। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, একদিনে নিহত 51 জন। এবং ইরানের প্রস্তাব অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প, বাস্তবতা না বুঝে ট্রাম্প হেরে যাচ্ছেন, মন্তব্য তেহরানের। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তুলতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকারের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এ কথা জানান। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারে বিএসএফকে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর করতে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে গেছে এবং সীমান্ত সুরক্ষার প্রশ্নে সরকারের অবস্থান কঠোর। সে লক্ষ্যেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করা হবে বলে তিনি জানান। আজকের সভায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গে সদ্য গঠিত বিজেপি মন্ত্রিসভা। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৫১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক আইন ও মানবিক মানদণ্ডের তোয়াক্কা না করে শনিবার দেশটির বিভিন্ন জায়গায় একাধিক জোরালো হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় সামরিক নাগরিক হত্যার পাশাপাশি বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীকেও হত্যা করেছে ইসরায়েল বাহিনী। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হবে জানিয়ে ৯টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গত ১৬ এপ্রিল থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চললেও একে অপরের বিরুদ্ধে একাধিকবার অস্ত্র তুলে নিয়েছে দুপক্ষই। গত ২ মার্চ থেকে ইসরায়েলি বাহিনীর নতুন সামরিক অভিযানে ২,৮৪৬ জন লেবানিজ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে ১৩০টিরও বেশি ইসরায়েলি হামলায় অন্তত ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত ও ২৩০ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখেরও বেশি লেবানিজ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে নতুন এক কূটনৈতিক লড়াই। যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাবে ইরানের প্রতিক্রিয়াকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরান বলছে, মার্কিন পরিকল্পনা ট্রাম্পের লোভের কাছে তেহরানের আত্মসমর্পণের শামিল। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে ইরানের দেয়া জবাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে রোববার ট্রাম্প লিখেছেন, ইরানের প্রস্তাবটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ট্রাম্পের পোস্টের প্রতিক্রিয়ায় নমনীয় হয়নি ইরানও। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB জানিয়েছে, মার্কিন পরিকল্পনা মানা হবে ট্রাম্পের লোভের কাছে আত্মসমর্পণের শামিল। ইরানের নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধকালীন ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্বের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের বাজেয়াপ্ত করা তহবিল ও সম্পদ ছেড়ে দেওয়ার দাবিও রয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ট্রাম্প বাস্তবতা ধরতে পারছেন না, এ কারণেই তিনি ইরানের কাছে ক্রমাগত হেরে যাচ্ছেন। এর আগে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়ার বিপরীতে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে জবাব পাঠায় ইরান। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, প্রস্তাবে তেহরান আলোচনার প্রথম ধাপে যুদ্ধ পরিস্থিতি ও শত্রুতার অবসানের উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ইউরেনিয়াম অপসারণের আগ পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজকে নেতানিয়াহু জানান, এই যুদ্ধ থেকে এরই মধ্যে অনেক কিছু অর্জিত হয়েছে বলে তিনি মনে করেন। দুই পক্ষই এখন ব্লেম গেম বা পরস্পরকে দোষারোপের নীতিতে হাঁটছে, ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক উত্তেজনার ঝুঁকি থেকেই যাচ্ছে।
In Los Angeles, শান্তি আলোচনা ঘিরে এরকম অনিশ্চয়তার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবার বেড়েছে। রোববার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল $104.5 দাঁড়িয়েছে, আর মার্কিন অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে প্রায় $98.48। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দ্বিতীয় দফা দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করে আজ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন তিনি। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও বাণিজ্যিক বিষয়ে আলোচনা করবেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবন্ধে চীনকে যুক্ত করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি কথা হবে পারস্পরিক শুল্ক বৃদ্ধি, প্রযুক্তিগত বিধিনিষেধ, তাইওয়ান ইস্যু এবং বিরল খনিজ উপাদানের উপর নিয়ন্ত্রণ নিয়েও। এর আগে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে 2017 সালে ট্রাম্প সফরে করেছিলেন। পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন চীনে যাননি। দীর্ঘ 9 বছর পর এই প্রথম বেইজিং যাচ্ছেন কোনো মার্কিন প্রেসিডেন্ট। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখছেন। সময় হলো বিরতিতে যাবার, ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। সৌদি আরবে আইন না মানায় 11,000-এর বেশি অভিবাসী গ্রেফতার। বিরতির পর আমন্ত্রণ, আপনারা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখছেন। প্যারোলে কারামুক্ত হয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। আজ সকালে রাজধানী ব্যাংককের ক্লং প্রেম কারাগার থেকে বের হওয়ার পর মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা ও ছোট বোন সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা তাঁকে স্বাগত জানান। এ সময় কারাফটকে তার নিজের দল ফিউ থাই পার্টির রেড শার্ট নামে পরিচিত বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। থাকসিন বের হওয়ার পর জাতীয় সঙ্গীত বাজান তাঁরা। থাইল্যান্ডের সংশোধন বিভাগ জানিয়েছে সাধারণ প্যারোলের আওতায় মুক্তি পাওয়া 859 বন্দীর মধ্যে একজন থাকসিন। প্যারোলের শর্ত অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে ইলেকট্রনিক মনিটরিং বা ইএম ব্রেসলেট পড়তে হবে। এছাড়া 3 দিনের মধ্যে তাঁকে ব্যাংকক প্রবেশন অফিসে রিপোর্ট করতে এবং প্রতি মাসে প্যারোল কর্তৃপক্ষকে হাজিরা দিতে হবে। ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতের মামলায় 76 বছর বয়সী থাকসিন গত বছরের 9 সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে 11,175 অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। গতকাল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত 30 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত এক সপ্তাহে বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে এদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে 6,153 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে 3,619 এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 1,403 জন গ্রেফতার হয়েছে। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছে আরও 1,411 জন। তাদের মধ্যে 36% ইয়েমেনি, 62% ইথিওপিয়ান এবং 2% অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টার সময় আরও 23 জনকে গ্রেফতার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান দিয়ে আইন লঙ্ঘনকারীদের সাহায্য করার অভিযোগে গ্রেফতার হয়েছে 19 জন। সংস্থাটি সতর্ক করে বলেছে, এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ 15 বছর কারাদণ্ড এবং 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আমন্ত্রণ, আপনারা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখছেন। শারীরিক অবস্থার ক্রমে অবনতি হওয়ায় কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে শান্তিতে নোবেলজয়ী ইরানি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে। এর আগে তাঁকে জামিন দেওয়া হয়েছে। গতকাল নার্গিস মোহাম্মদের পরিবার পরিচালিত ফাউন্ডেশন জানায়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তেহরানের পার্স হাসপাতালে নার্গিসকে ভর্তি করা হয়েছে। নিজস্ব চিকিৎসকেরাই তাঁর চিকিৎসা করছেন। নার্গিসের স্বামী প্যারিস থেকে এক বিবৃতিতে জানান, তার শারীরিক অবস্থা এখনও অস্থিতিশীল। গত সপ্তাহে নার্গিসের পরিবার ও সমর্থকরা জানিয়েছিলেন, বছরের শুরুতে কারাগারে দুবার হৃদরোগে আক্রান্ত হয় নার্গিস। পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে কারাগারে থাকলে সেখানেই তার মৃত্যু হতে পারে। 53 বছর বয়সী নার্গিসকে গত 12 ডিসেম্বর ইরানের মাশহাদ শহরে একটি স্মরণ সভা থেকে গ্রেফতার করা হয়। অপরাধ করার উদ্দেশ্যে জমায়েত এবং এতে যোগ সাজসের অভিযোগে তাঁকে 7.5 বছরের কারাদণ্ড দিয়েছে ইরান সরকার। আরেকটি বড় ধরনের দুর্ঘটনা প্রত্যক্ষ করা থেকে বেঁচে গেল নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। আজ ভোরে সেখানে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকায় আগুন ধরে যায়। 2018 সালে এ বিমানবন্দরে এরকমই এক দুর্ঘটনায় 51 যাত্রী প্রাণ হারান। এনডিটিভি জানায়, ইস্তাম্বুল থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট TK726 অবতরণের সময় ডান পাশের চাকায় আগুন ধরে যায়। এই সময় বিমানের জরুরি নির্গমন পথ দিয়ে সব যাত্রী ও ক্রুকে বের করে আনা হয়। বিমানটিতে মোট 278 জন যাত্রী এবং 11 জন ক্রু সদস্য ছিলেন, তাদের মধ্যে কয়েকজন জাতিসংঘ কর্মকর্তা। এ ঘটনার পর প্রায় 1 ঘন্টা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল। এর আগে 2018 সালে US বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সেখানে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে 28 বাংলাদেশি সহ 51 আরোহী নিহত হন। শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে দেখে নেব আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কাঁটাতার দেয়ার জমি নিয়ে সিদ্ধান্ত। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, একদিনে নিহত 51 জন। ইরানের প্রস্তাব অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প, বাস্তবতা না বুঝে ট্রাম্প হেরে যাচ্ছেন, মন্তব্য তেহরানের। প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। এবং সৌদি আরবে আইন না মানায় 11,000-এর বেশি অভিবাসী গ্রেফতার। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।